ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই লোক, যেই দুই লোক একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করছে, আবার সম্পর্ক বিচ্ছেদ করছে, তো আল্লাহর জন্য করছে। যতক্ষণ পর্যন্ত লোকটা মসজিদে আসছে, নামাজে আসছে, এতক্ষণ পর্যন্ত লোকটাকে মহব্বত করছে, তার সাথে গল্প টল্প যাই হোক না কেন সম্পর্ক রাখছে। আবার দেখা গেল কোন এক কারণে এদের মধ্যে একজন নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ, ঈমান হারা হয়ে গেছে, ভিন্ন মতে চলে গেছে। যে লোকটা তাকে মহব্বত করত, ওই লোকটা যেহেতু সে ভিন্ন মতে চলে গেছে, এই জন্য তাকেও ছেড়ে দিছে, তার সাথে আর সম্পর্ক রাখে নাই। কেন? কারণ তার সাথে গেলে আমিও নষ্ট হতে পারি। কারণ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেককারের সোহবত তোমাকে নেককার বানাবে, বদকারের সোহবত তোমাকে বদকার বানাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা সাবধান সাবধান, কোন আল্লাহ ওয়ালা ছাড়া, ভালো মানুষ ছাড়া, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইবে না। লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। এবং কোন নেককার মানুষ ছাড়া, ভালো মানুষ ছাড়া যেন তোমার ঘরে খাবার কেউ না খায়, উল্টা পাল্টা করে গুনার কাজ করে, এমন লোকের তুমি খাবার খাওয়াইবা না, এমন লোকের দাওয়াত খাওয়াইবা না। সমাজের মধ্যে দেখা যায় এর উল্টাটা অভাব নাই। ভালো মানুষগুলাকে দাওয়াত দেয় না, বিবাহ শাদী বা বিভিন্ন প্রোগ্রাম হলে বেছে বেছে সুদখোর ঘুষখোর, যার টাকা বেশি আছে, বিয়ের মধ্যে আইলে 5,000 টাকা 10,000 টাকা দিতে পারবে, এমন লোকগুলাকে দেখে দেখে দাওয়াত দেয়। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। তোমার খাবারটা যেন ভালো মানুষ খায়, আলতু ফালতু লোক যেন না খায়। ওরে দোস্ত, সাবধান সাবধানের জন্য সাবধান। তাহলে মহব্বত করবো তো আল্লাহর জন্য করবো, দুশমনি রাখবো তো আল্লাহর জন্য রাখবো। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের মধ্যে আছে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, এই লোক তার ঈমানকে পরিপূর্ণ করলো। 1 নাম্বার, মান আহাব্বা লিল্লাহ, কাউকে মহব্বত করছে তো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছে, আল্লাহর জন্য করছে। এই যে আপনারা যে আমাদেরকে মহব্বত করেন, আমরা দিল থেকে কথা বিশ্বাস করি আপনারা আমাদেরকে আল্লাহর জন্য মহব্বত করেন। কি বলেন? আমরা কি আপনাদের টাকা দিই? খাওয়াই কিছু? কিচ্ছু খাওয়াই না, টাকাও দিই না, বরং আপনারাই দেন। দাওয়াত টাওয়াত আপনারাই দেন, মাঝে মাঝে হাদিয়াটা দিয়ে এটা আপনারাই দেন। তাহলে আমরা কিচ্ছু দিচ্ছি না, কিন্তু আপনারা আমাদেরকে ভালোবেসে যাচ্ছেন। কেন? এই লোকটা আল্লাহ পাকের কোরআন শিখছে, এই লোকটা আল্লাহ পথে চলার চেষ্টা করে, এই এতটুকু কারণে মহব্বত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আবার কারোর সাথে দুশমনি রাখে, একমাত্র আল্লাহর জন্য রাখে। ওই যে ইহুদিদের সাথে আমাদের দুশমনি কেন? কথা বলেন না কেন? কুফরি শক্তির সাথে আমাদের দুশমনি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। নাস্তিকদেরকে আমরা দেখতে পারি না, ওদের সাথে আমাদের দুশমনি কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে মহব্বত করে তো আল্লাহর জন্য করে, কারোর সাথে দুশমনি রাখে তো একমাত্র আল্লাহর জন্য রাখে। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, আর যদি কাউকে দান করে তো আল্লাহর জন্য দান করে, কোথাও দান করে তো আল্লাহর জন্য করে, আরে কাউকে দেয় না তো আল্লাহর জন্য দেয়। এই যে মসজিদের মধ্যে দান করে, কার জন্য করে? জবান খুলে বলেন না কেন? ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য করে। মসজিদের দান করে, মাদ্রাসা দান করে, গরিবদেরকে দান করে, কার জন্য? ওয়া মানা'a লিল্লাহ, কনসার্টে দেয় না, গান বাজনা দেয় না, একমাত্র আল্লাহর জন্য দেয় না। যার দিলটা এমন
আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোকটা তার ঈমানকে পরিপূর্ণ করলো।